যারা রোড ম্যাপ চাইতে আছে নির্বাচনের, একটা রোড ম্যাপ আমি দিয়ে দেই সরকারের পক্ষ দিয়া। মনে করেন মাদারীপুর কালকিনি, এরপর মনে করেন মগো টর্কি, এরপর গৌরনদী, এরপর বাড়াইয়া যাইবে হইলো যাইয়া আপনার কি কয় ওইটারে মাইলারা। আশুগাড়ি দেওয়া লাগবে না, কাশিমাতো দেওয়া লাগবে না, ওখানে তেমন একটা ই হয় না। মাইলারা, এরপর বাটাজোর, বাটাজোর দিয়ে ডাইরেক্ট ইসলাদি দিয়ে ডাইরেক্ট চলে যেতে হবে বরিশাল সিটিতে। সিটির পরে এরপর হইলো যাইয়া আমের কুয়াকাটার পর কাউয়ারসর। এই হলো রোড ম্যাপ দিয়ে দিলাম। আসলে বাঙালি যত দূর দেখতে আছি এখন, ছোটোবেলায় তো যখন রাজনীতি বোঝার বয়স হয়েছে বা কিছুটা বুঝি, তখন হইলো আপনার এই দেখছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তো এরপরেতে এইগুলোই দেখতে আছি, যা চলছে এইগুলোই দেখছি, এইগুলোই শিখছি। কিন্তু এখন ডক্টর ইউনূস যে খেলা দেখাইছে আর বাংলাদেশের জন্য যে কি করতে আছে, আগে বলে এই বেড়ায় যদি ক্ষমতা চাইতো, তাইলে এই বেড়ায় ক্ষমতা অনেক আগেই নিতে পারতো। এই ব্রিটিশ আমল দিয়ে এই ক্ষমতা হে প্রধানমন্ত্রী হইলে হইতে পারতো, কিন্তু হে বেড়ার কিন্তু এই ধরনের কোনো নেশা বা এই ধরনের কোনো লোভ লালসা তার ভিতরে ছিল না। তো সে এখন যে বর্তমানে কাজ করতে আছে, এইটা একেবারে চোখ বুঝে বিশ্বাস করা যায় যে এবারে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, দেশটার জন্য আপনার যা করতে আছে সব কিছু দেশের জন্য, দেশের মানুষের জন্য। দেশটারে অনেক উপরে নিতে চায়। আমরা যারা বিদেশে ওয়ার্কার আছি, এরা কিনলে গিয়ে বিদেশ থাকি। দেশে যদি মানে কর্মস্থান হয়, তাহলে কিন্তু মানুষ বিদেশ থাকে না। সো এই কর্মস্থান যদি করে দিতে পারে দেশে, আপনারা এই দেশে ধরেন 80,000 কামাইলাম, দেশে 30 থেকে 40,000 কামাম, তারপরে কিন্তু দেশের ভিতরে মানুষ থাকবে, বিদেশ কিন্তু মানুষ আসবে না। সো রোড ম্যাপ যারা চায়, তারা আমার ধারণা তারা আসলে বাংলাদেশের এই উন্নয়ন এটা তাদের সহ্য হয় না। কারণ তাইলে খাইতে পারবে না। খাওয়ান দাওয়ানোর একটা ব্যাপার আছে, যে এনে রাজনীতি আছে, এনে খাওয়ান আছে। তো ওই খাইতে লইতে পারবে না দেখেই আপনার এই রোড ম্যাপ চাই খালি। নির্বাচন আরও 5 বছর পর দেব, এত বাংলাদেশের জনগণ এখন কিছু করবে না। কারণ যে কায়দা বাংলাদেশ আগাই যেতে আছে, এই বাংলাদেশ যদি এইভাবে 5টা বছর থাকে, তাহলে বাংলাদেশের কামাই খেবে পরে। বাংলাদেশে বিদেশ থেকে আরও যে কান্ট্রিগুলো আছে ছোটোখাটো, ওই ওই দেশের লোক যেই আমাকে বাংলাদেশে কাজ করবে, যদি ডক্টর ইউনূস আরও 5 বছর খায়। এখন এইগুলো আসলে বাঙালি জাত তোমরা ভালো জিনিস খাইতে রি না, উত্তর প্যারে ঘিস হয় না, একটা কথা আছে না। আমরা এলাম বাঙালি, আমাদের প্যারে ঘিস হইবে না। এই লিগে ডক্টর ইউনূস তো অনেকেই চায় না, খালি রোড ম্যাপ চায়, নির্বাচন কবে। এখানে আওয়ামী লীগ বিএনপির দোষ দিতে আসি না আমি, কারণ হ্যাগো একটা রাজনৈতিক পলিটিক্স আছে। হ্যাগো দাবি হেরা করিয়া যাক, তবে ইউনূস সরকারের যে কাজগুলা সে করিয়া যাক, তারে করার একটু সুযোগ করে দেন, বাস আর কিচ্ছু লাগবে না। হে যেটা করতে আছে সেইটা হ্যারে বাধা দিয়ে না, হ্যারে করতে দেন। নির্বাচন ঠিক আছে, নির্বাচন দেওয়া লাগবে, এটা জনগণের সরকার প্রয়োজন। তবে ইউনূস সরকার যে কাজ করতে আছে, সেও এখন জনগণেরই সরকার। যদি নির্বাচনে ইউনূস সরকার দাঁড়ায়, তাহলে 100% এবার ইউনূস সরকার ক্ষমতায় এবে। তো যাই হোক, আপনারা রোড ম্যাপ চাইছেন, রোড ম্যাপ দিয়ে দিলাম। এককালে কাউয়ার সরের যা ভাড়াই যাইবেন, এই হলো নির্বাচনের রোড ম্যাপ।